যারা আজকে নির্বাচন চাচ্ছেন এবং যারা আজকে দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির মাঠে, তারা একটু ভাবুন তো, এই নাহিদ, হাসনাত, সারজিৎ, বৈষম্যবিরোধী যত নেতা আছে, এই ছাত্র নেতা, এরা যদি এই হাসিনের সাথে কম্প্রোমাইজ করে আন্দোলনটা থামা দিত তাহলে আপনাদের কি অবস্থা হতো? এখন এই টাইমে আপনাদের কি অবস্থা হতো? আজকে নাহিদ, হাসনাত, সারজিস আরও যারা আছে বিপ্লবী, তাদের নিয়ে একবার সমালোচনা করেন, তাই না? তারা একটু ভাবুন তো, আপনারাও তো রাজনীতি করতেছেন, আপনারাও লিডার, অনেক বড় বড় লিডার। ঢাকাতে হাসিনার মতো এত স্বৈর শাসকের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিয়ে জড়ো করছেন, মানুষ কত গেছে। হাসিনার এই পুলিশ এবং হাসিনার বাহিনী আপনাদের তো মুহূর্তে ছত্রভঙ্গ করে দিচ্ছে। কর্মীর আগে আপনার যারা নেতা ছিল তারা সবাই পালাইছেন, হয়তো আপনারা মাইন্ড করবেন। কর্মীর আগে নেতা পলাতক যত আন্দোলন, আজকে যারা হাসনাত, সারজিৎ এদের সম্পর্কে বাজে কথা করতেছেন, তারা যেভাবে নেতৃত্ব দিছে এই প্রজন্মে, হাসনাত, সারজিৎ, নাহিদ আরও যারা আছে যত বিপ্লবী ছাত্রনেতা, এদের সমকক্ষ এই প্রজন্মে কেউ না। এদের কথায় যেভাবে মানুষ রাস্তায় বেরিয়েছে, যেভাবে বুলেটের সাথে মানে বুক পেতে দিছে, আগামী 500 বছরে এরকম একটা বিপ্লব হবে কিনা সন্দেহ আছে। এরকম নেতৃত্ব, অকুত ভয় নেতৃত্ব আপনাদের আছে? নাই। কতই তো আন্দোলন করছেন, গেছেন আর আইছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে গেছেন, 2 মিনিটই ছত্রভঙ্গ শেষ, আপনাদের আন্দোলন শেষ। হাসিনের কিচ্ছুই করতে পারেন না। আজকে এই বিপ্লবীদের একটা দল করছে, একটা অংশ, বড় একটা অংশ দল করছে, তাদের দল নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। তারা একটা মার্কাস আছে, সেটা নিয়েও কত তালবাহানা। নির্বাচন কমিশনার খেয়ে ভাই, নির্বাচন কমিশনার আপনি কোথা থেকে আসলেন? এদের কারণে তো আসছেন। আপনাদের কোন ইশারা কি করতেছেন এটা কিন্তু এই দেশের জনগণ জানে। হয়তো হাসনাত, সারজিস, নাহিদ যারা বিপ্লবী আছে, আরও যারা আছে, এদের দিন এখন এই মুহূর্তে ভালো যাচ্ছে না, কিন্তু সুদিন কিন্তু আসবে। এরাই কিন্তু নায়ক, মনে রাখতে হবে। এদের শাপলা প্রতীক দিয়ে দেন।